কালিয়াচক এক ব্লকে ভোটার তালিকা সংশোধনের জন্য চলা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিসিপশন হিয়ারিং শনিবার সফলভাবে শেষ হল। 17 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কালিয়াচক হাই স্কুল মাঠে এই হিয়ারিং অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পরীক্ষার কারণে 2রা ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং স্থানান্তরিত হয় কালিয়াচক কলেজ মাঠে। সুজাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোট প্রায় 1,53,000 ভোটারের হিয়ারিং এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত চলছে হিয়ারিং। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। শনিবার হিয়ারিং শেষ হওয়ার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভোটারেরা। অনেক ভোটারই সকাল থেকে লাইনে দাঁড়ানোর কারণে বাড়ি থেকে খাবার সঙ্গে নিয়ে আসেন। এক ভোটারের কথায়, সকাল থেকে কখনো ডাক পড়বে বলা যায় না, তাই খাবার বেঁধে নিয়ে এসেছে। হিয়ারিং শেষ করে মাঠে খেয়ে নিয়েছে। হিয়ারিং শুরু থেকে প্রতিদিন কাজের অগ্রগতি ও সাধারণ মানুষের সুবিধা অসুবিধার বিষয়টি নজরে রাখেন কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সারিউল শেখ, মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান এবং কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের বিআরএফ সাবির আহমেদ। তাদের তদারকিতে শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই বৃহৎ প্রশাসনিক প্রক্রিয়া। শেষ দিন কালিয়াচক হাই স্কুল 17 জানুয়ারি থেকে হচ্ছিল। সেখানে উচ্চ মাধ্যমিকের মাধ্যমিক পরীক্ষার কারণে সেই সেন্টারটা চেঞ্জ করে কালিয়াচক কলেজ করা হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে। আজকে 7 ফেব্রুয়ারি, আজকে শেষ দিন। এবং আমরা প্রত্যেকটা কাউন্টারে গিয়ে আমরা প্রত্যেক দিন আমাদের কাছে খোঁজখবর রয়েছে, প্রত্যেক দিন আমরা খোঁজখবর নিয়েছি। এবং যারা ইনঅ্যাক্টিভ ছিল, যে তা হিয়ারিং সেন্টারে আসতে পারিনি শুনানিতে, সেখানে কিছুজন বেরিয়েছিল। আমরা দলগতভাবে, যে আমাদের BLO 2 রয়েছে, আমাদের সুজাপুর বিধানসভা পার্টির কর্মীরা রয়েছে, পার্টির লিডাররা রয়েছে, তাদের মারফত খবর পৌঁছিয়ে হয়তো কারোর 25 তারিখ হিয়ারিংয়ের ডেট ছিল, তো হয়তো আসতে পারিনি, বা কাজে ক্ষেত্রে ব্যস্ত ছিল, বা হয়তো বুঝতে পারিনি, ওরকম কিছু ছিল। তাদেরকে বাড়িতে খবর দিয়ে তারপরে হয় 26 হোক বা 27 হোক, সেরকম 1-2 দিন পরে গ্যাপে নিয়ে এসেও তাদেরকে হিয়ারিং করানো হয়েছে। এবং এখন দেখার আছে যে সম্পূর্ণ হিয়ারিং কমপ্লিট হয়েছে, কিন্তু এখন আমরা একটা দিকেই এগিয়ে রয়েছি, সেটা হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট। এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম কোনো খবর নেই। ARO সাহেব সঙ্গে আমরা কথাবার্তা বলবো এবং PDO সাহেবের সঙ্গে কথা বলবো যে আর কি হিয়ারিংয়ের ডেট বাড়ানো হবে না এখানেই আজ থেকেই শেষ, সেটা আমরা হিয়ারিংটা এখন চলছে। নোটিশ যাওয়া কি আমাদের কাছে যেটা খবর রয়েছে এখন পর্যন্ত, যে নোটিশ যাওয়া টোটালি এখন বন্ধ আছে। যারা আমরা এর আগে ইলেকশন কমিশন এর মিটিং হয়েছিল, সেখানে আমরা ছিলাম। সেখানে যারা বাইরে পর্যায়ী শ্রমিক হিসাবে যারা বাইরে ছিল, তারাও আমাকে অনেকজন ফোন করেছে, কিন্তু ওখানে একটা ইলেকশন কমিশনের একটা গাইডলাইন্স ছিল যে তার রিলেটিভ, বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, ভাই হোক, নিজের সম্পর্ক দিয়ে হিয়ারিংটা কমপ্লিট করতে পারবে, এবং সেই দিকেও আমরা নজর রাখছি। গোটা রাজ্যে যেভাবে SIRকে নিয়ে মানুষ আতঙ্কিত আছে, তার পাশাপাশি আমাদের কালিয়াচক ব্লক মানেও প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল। করতে মানুষ আজকে হিয়ারিংয়ের সবাই সুস্থভাবে হিয়ারিংটা করেছে, এবং আমাদের 1,55,000 প্রায় নোটিশ দেওয়া হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 1,55,000 আমরা ধরে এগোচ্ছি। কারণ হচ্ছে কিছু বুথে কয়েকজন করে হয়তো দেয়নি, তাদের জন্য নতুন করে আবার একটা জায়গা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কোথায় হবে। আজকের পরে সেটা জানা যাবে যে কতজন বাকি আছে। টোটাল ভোট কত হয়েছে সবাই? আমাদের টোটাল ভোট সংখ্যা দেখেন, ভোট সংখ্যা দেখে তো আপনাদের লাভ কিছু নেই। আপনারাও বুঝতে পারছেন যে আমাদের এই সুজাপুর বিধানসভা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বেশি হিয়ারিংয়ের আজকে জায়গায় আমাদেরকে আনা হয়েছে। আজকে যদি আপনি ভোটের সংখ্যা যদি দেখতে যান, তাহলে অন্যান্য জায়গাতেও আছে, সেখানে কিন্তু নেই। আমাদের এখানে বিশেষ করে সুজাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এরিয়ায় যেভাবে আমাদেরকে একটা হ্যারাসমেন্ট করা হয়েছে এই ইলেকশন কমিশন দ্বারা, বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্তের সাই দিয়ে ইলেকশন কমিশন যেভাবে আমাদেরকে হয়রান করেছে, সেই হয়রানের জায়গাতে আজকে আপনি ভাবতে পারেন যে আমাদের 1,55,000 আজ পর্যন্ত কোনো সময় কোথাও হয়নি, এবং ভারতবর্ষের কোনো জায়গাতে হয়েছে কিনা সন্দেহ আছে। সরকারিভাবে ঘোষণা করা হয়নি, কারণ আপনারাও জানেন যে ইলেকশন কমিশন কোনো রকমই নোটিফিকেশান ঠিকঠাক করে না। সবসময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা ARO বা ERO রয়েছেন তাদেরকে কিন্তু ওনারা ইনফরমেশান দেন, কিন্তু কাগজে কলমে কোনো রকমের ইনফরমেশান তারা দেয়নি এখন পর্যন্ত। তো আগামীতে যদি কিছু থাকে, কয়েকজন যদি বাদ থাকে, তাদের আমরা হিয়ারিং করানোর ব্যবস্থা করব।